পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল 3:30টার দিকে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া যুবক রক্তিম পাবনা সদরের পৌরসভার 3 নং ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে। পুলিশ স্থানীয়রা জানায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচে থেকে নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে যান ওই নৌকার 4 জন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় নৌকায় থাকা যাত্রী সহ 5 জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে নৌপুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালালেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ যুবককে। তবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে রাত গভীর হওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওরা নৌকা আমার থেকে ভাড়া নিয়েছে ঘন্টা চুক্তি, একটা 25 মিনিটের টাইমে। ওরা বলতে 2-3 ঘন্টা আমরা ঘুরবো। এবার অনেকক্ষণ ঘোরানোর পরে যখন মেঘ দেখছি তখন আমি কিনারের দিকে নিয়ে আসার চেষ্টা করছি। ওরা বলছে যে না, কিনারের দিকে না, এই দিক যাবো। তাই আমি বলছি মেঘের অবস্থা ভালো না, আমি কিনারে যাব, তোমার কথা শুনবো না। এ কথা বলি আমি নৌকা এই সোজাসুজি একদম কাছাকাছি, এইটুকু 1 মিনিটের ভিতরে আমি ভিড়তে পারবো। এর ভিতর থেকে ওরা সামনে সব খাওয়া দাওয়া করছে, কি খাচ্ছে না খাচ্ছে ওটা তো আমি দেখছি না। আমি পিছনে হাইল ধরে আছি, নৌকা আমি রানিং চালাচ্ছি। এর ভিতর থেকে সামনে থেকে একটা লোক গড়ি পড়ে গেছে, আর উঠি নাই। পরবর্তীতে 3 জনা লাভ দিয়েছে ওকে তোলার জন্য, চেষ্টা করছে, ও তুলতে পারি নাই। পরে ওই 3 জনকে আমি তুলিনি ডাঙায় ভিড়ছি। আমরা যে নিয়মিত টহলের ডিউটি হিসেবে আজকে যে ঈদ উপলক্ষে সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আজ দুপুর অনুমান 15:30 সময় এখানে একটা দুর্ঘটনা ঘটার সংবাদ পায়। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত জানতে পারি যে একটি যে নৌকা হতে একজন লোক পড়ে গেছে। তখন তার যাদের সাথে ছিল তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানে এবং তাকে উদ্ধারের চেষ্টা করি। সংবাদ পাওয়ার সাথে সাথে যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। দৈনিক ঈশ্বরদী নিউজ।